যে কিনতেছে তার সেও বিপদে, কৃষকও বিপদে, আমরা বিপদে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দর্শক, আবারও কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম। পানির দামে কিন্তু বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। আর আমাদের সাথে রয়েছে আমাদের সেই চেনা পরিচিত মুখ ফরিদ ভাই। ভাইজান কিন্তু একজন আড়তদার, পাশাপাশি ব্যবসায়ী। তো ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই আল্লাহ রাখছে। দিনকাল ভালো যাচ্ছে? ভালো যাচ্ছে না। ভালো যাচ্ছে না? ভালো যাচ্ছে না। পেঁয়াজের বাজার নাকি শুনলাম একদম পানির চেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ, পানিতেই মানে পেঁয়াজটা বিক্রি হচ্ছে। আচ্ছা, এই যে পেঁয়াজের বাজার যে কমে যাচ্ছে, রাতারাতি যে পরিবর্তন হচ্ছে, এটা কারণ কি আসলে বুঝতেছেন? এটা মানে বাইরে থেকে পেঁয়াজ অ্যাভেলেবেল আসতেছে, এই জন্য বাজারটা একদম নিচে নেমে গেছে। আচ্ছা, এক্ষেত্রে যারা কৃষক রয়েছে, যারা আমাদের বাংলাদেশের পেঁয়াজ চাষি রয়েছে, তারা কি ন্যায্য দাম পাচ্ছে? না না না, ওরা মরে গেছে, একদম মরে গেছে। আর 900, 1000, 1100 টাকা বাজার, আজকের বাজারে মাথা 1200। আচ্ছা, এক্ষেত্রে আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, তারা তো মনে হয় চরম বিপদের মধ্যে আছে। বিপদে মানে যে কিনতেছে তার সেও বিপদে, কৃষকও বিপদে, আমরা বিপদে। আচ্ছা, আমাদের আদতে মাল নাই। আরো মাল নাই? আদতে মাল নাই। এই এখন আপনার পেঁয়াজের আমদানি কেমন রয়েছে হাটে? প্রচুর আমদানি। প্রচুর আমদানি। আচ্ছা, ব্যবসায়ীরা কি সেরকম কিনতেছেন? না না না, সে ধরনের মানে কেনাকাটা নেই। কেনাকাটা নেই। আমাদের আড়তে যদি 10টা ব্যাপারী থাকলে তার 3টি ব্যাপারী আছে আর 7টা ব্যাপারী শুয়ে আছে। আচ্ছা, সব মিলিয়ে আজকের বাজার মূল্য কেমন রয়েছে? আজকের বাজার মাথা হলো 12 আর নিচে হলো 900, 1000, 1100। আচ্ছা, এই যে পেঁয়াজের তো কোয়ালিটির উপরে দাম নির্ভর করে। কোয়ালিটি বিভিন্ন রকমের আছে। আচ্ছা, গাই বাছুর তো আছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। সব মিলিয়ে আপনার আড়তদার তো আপনি আড়ত আছে, তো সব মিলিয়ে আড়ত খরচ, কেয়ারিং খরচ, তারপরে এই যে এখানে যে বস্তা আছে, এই বস্তা প্যাকেটিং করতে ওই দেখা যায় 5 টাকা খরচ হয়। যদি 1200 টাকা যদি হয় তাহলে 30 টাকা কেজি, 30 টাকার সাথে আর 5 টাকা যোগ হয়, 35 টাকা। আচ্ছা আচ্ছা, তো সব মিলিয়ে ভাইজান এই ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছেন? আমি আশা করি 16-17 বছর আমি এই আড়তদারের ভিতরে জড়িত। আচ্ছা, কোথায় কোথায় আড়ত আছে আপনাদের? আমাদের মেন হলো আতাইগুলা, আচ্ছা, বনগ্রাম, পুঠুপাড়া, চিড়িখেড়া, আচ্ছা। 4 জায়গায় আড়ত আছে। তো কেউ যদি আসতে চায় আসতে পারবে? হ্যাঁ, আসতে পারবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো ভাইজান তো কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার? সামনে এখন হালি আসতেছে, হালি না আসা পর্যন্ত ব্যবসা হবে না। হালিতে মনে করেন যে বিভিন্ন বাইরের পার্টি টাটিরা আসে, সে এখন দেখা যায় যে 200 চড়া হয়, বাজার 200 চড়া। সেটা তো অবশ্যই। আর এই পিসটা সারা বাংলাদেশে, এই মুড়িকাটা সারা বাংলাদেশে এবং ছাদের উপরেও মনে করেন যে মানুষের জন্য। হ্যাঁ, আমাদের নায়িকা ববিতাও ছিল, ববিতার ছাদেও মনে করেন যে পেঁয়াজের কথা শুনে সেও পেঁয়াজ। আচ্ছা ভাইজান, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু একজন আড়তদার ভাইয়ের সাথে ছিলাম, কথা বলে যেমনটি জানতে পেরেছি যে পেঁয়াজের বাজার কিন্তু এখন অনেকটাই কমতি রয়েছে। আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু আসতে পারেন। ভাইজানদের কিন্তু আড়ত রয়েছে পুষ্পপাড়া, আতাইকুলা, বনগ্রাম, এর সাথে চিনাখরা, প্রায় 4 থেকে 5 হাজার কিন্তু আড়ত রয়েছে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।